হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা মজার নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে দেখো, এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি নিয়েছি। আজকে একটা লোভনীয় নাস্তা তৈরি করে দেখাবো তোমাদের সাথে। এরা যে খেতে কি মজা লাগে, মাত্র 10 মিনিট হাতে রাখলে তোমরা এই লোভনীয় নাস্তাটা বানিয়ে ফেলতে পারবে। তো যাক, সব মশলাগুলো এখন আমি একটু হালকা লবণ দিয়ে মেখে নিচ্ছি। পেঁয়াজ কুচি নিয়েছিলাম, আমার মেয়ে বলছে পেঁয়াজ খাবে না, সে কাঁচা পেঁয়াজ, তাই পেঁয়াজটা দিলাম না। তোমরা চাইলে পেঁয়াজটা দিয়ে মুড়িটা বানাতে পারো। ওহ সরি, আমি তো মুড়ি বানানোর কথা বলেই দিলাম। তো এই সব মশলাগুলোকে আমি আলতো করে মেখে নিয়েছি। খাবারটা দিলে আমার মুড়ি মাখাটা খুবই মজা লাগবে। এই যে এখানে আমি মুরগির মাংস ছোট ছোট পিস করে একটু ভেজে নিয়েছিলাম। হলুদ, লবণ, পেঁয়াজ কুচি এবং সব মশলা দিয়ে আমি মাংসটাকে আগে ভেজে নিয়েছিলাম। তো এই সব উপকরণের সাথে মাংসটা মিশিয়ে এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিব, পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। এই মুড়ি মাখাটা খেতে যে কি ভালো লাগে, তোমরা শুধু একবার ট্রাই করে দেখো। ঘরে যদি অন্যান্য কোনো কিছু খাবার না থাকে, তাহলে অল্প একটু মুরগির মাংস দিয়ে এমন লোভনীয় নাস্তা তোমরা তৈরি করে নিতে পারো। তো এই সবগুলোর সাথে আমি মুড়িটা মেখে নিচ্ছি। তোমরা চাইলে এখানে শসা কুচিও দিতে পারো। আমি অবশ্য শসা কুচি দিয়ে নিই, মনে হচ্ছে শসা কুচি দিলে মুড়িটা একদম ভাজা ভাজা থাকবে না, নেতিয়ে যাবে। এই যে আমার মাখা হয়ে গেছে। খেতে যে এত মজা লাগতেছে, উফ কি বলবো তোমাদের। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে, যেন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়।